আল্লাহ তাআলা যার রিজিক দিছে এর বেশি কি আমরা কেউ খাইতে পারবো? এর কেউ কমাই দিতে পারবে? কথা মনোযোগ দিয়ে শোনো কেমন, এটা তোমার কাজে আসবে। ওয়াল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ। আমি যেদিন এই লজিক অনুভব করছি না, আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি, তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। অনেক কিছু কি হয়েছে সিদ্ধান্ত নিতে? আচ্ছা বলো তো, যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে? আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে নাই তুমি কি এর বেশি নিতে পারবা? তাই তুমি যদি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো, জানা করো, তোমার আল্লাহর রিজিকে যতটুকু তৃপ্তি লিখেছিল, তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল, তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে, ওইটা ওখান থেকে কমে যাবে। তো তুমি খেয়ে ফেলছো না, ওইটা নিয়ে নিছো না, ভোগ করে ফেলছো না, ওটা তোমার ভাগে চলে আসছে না। তখন তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিয়েছো যৌবন, ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে। আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো, কার জন্যে? আল্লাহ তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত, ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। এবং মজার একটা কথা বলি, এই যে তুমি বিয়ের পূর্বে কোনো মহিলার সাথে তোমার যৌবন উপভোগ করনি, তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিজিক কতটুকু বরাদ্দ রয়ে গেছে, সুবহানাল্লাহ, তুমি পুরাটুকুই পাবা তোমার ওয়াইফের সাথে। এবারে আসো, তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউয়ের সাথে কেন যৌবন পাবো না? ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো, তোমার বউ তোমারে বলছে যে সিগারেট খায়েন না, বিয়ের 1-2 মাস তোমারে বলছে, তুমি শুনছো, 1-2 মাস শুনছো। একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো? 1-2 মাস তো ডার্লিং, জানু, মানু, শানু, হ্যাঁ, টিয়া পাখি, ঘুঘু, ময়না। তো 2 মাস পরে তুমি বললো যে এই শোনো, তুমি না একটা কথা বারবার বলো। আমি বললাম তো ছেড়ে দেবো। মহিলার রাগ হয়ে কাইত হয়ে গেছে। এখন তুমি বললো যে কি ব্যাপার, বুঝলাম না, রাগ হয়ে গেল, দূর আমিও রাগ করছি। মহিলা চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, তুমি তো আর অন্তর্জামী না, এটা সে ভুলে যাবে। তুমি কি তার মনের কথা জানো? সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনা যাবো, কিন্তু তুমি তো তার মনের কথা জানো না। তুমি চিন্তা করলো মধুর এ তো রাগ করে ফেলছে, ধর তুমি শুয়ে গেলা। এখন মহিলা চিন্তা করবে কিরে, আমি ভাবলাম আমার মানাইবে, কাছে ডাকবে, এ তো ডাকলো না। তুমি যে আল্লাহ না এটা তো মহিলা জানে না যে আমি অন্তর খবর জানি না। এখন সে তোমার উপরে আবার ডাবল রাগ করলো। এক, তুমি তারা বললা বেশি বোঝো, এজন্য আবার তুমি তারা মানাইতেছো না, আবার রাগ করলো। সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে, তুমি দেখলা যে না, মহিলার এখনো মুখ কালো হয়ে আছে। বললা ধের, তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলে, যে তোমার রিজিক নাই, দেখছো বউর সাথে একসাথে ছেলে থাকতে পারো নাই। বুঝে আসছে না? আসে নাই?